হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি আপনারা প্রথমে 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে হবে এবং এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো এবং একটি পিএলপি ফাইল ওয়েল। আর এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটি pixelLab অ্যাপ্লিকেশন। pixelLab অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখন আমি চলে যাচ্ছি pixelLab অ্যাপের ভিতরে। ওয়েলকাম এভরিওয়ান, আমি চলে আসলাম pixelLab অ্যাপের ভিতরে। এখন আমি পিএলপি ফাইলটি pixelLab ইনপুট করব, তারপরে কাস্টমাইজ করব। তো পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে আমরা এখানে 3 ডটে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ওপেন ডট পিএলপি নামক অপশন একটা ক্লিক করে দিব। তারপরে আমরা একদম উপরে দেখতে পারবো ডট পিএলপি, আমরা এখানে একটা ক্লিক করে দিব। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 21 আমার অহংকার এই পিএলপি ফাইলটি প্রথমে আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে দেওয়া আছে, সেখান থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তারপর আমরা এখানে একটা ক্লিক করে দেব। তারপর আমরা দুটি অপশন দেখতে পারবো, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইলটি pixelLab ইনপুট হয়ে গেছে, এখন শুধু কাস্টমাইজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটার নিচের অংশটা রিমুভ করা আছে। যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডট নিচে লেয়ার, আমরা লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ছবিটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করব, তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা দেখতে পারবো আমাদের ছবিটা নড়াচড়া করতেছে। তো এই ছবিটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর আমরা আরেকটি অপশন দেখতে পারবো রিপ্লেস, আমরা এখানে একটা ক্লিক করে দেব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। ফটোটার নিচের অংশটা রিমুভ করা আছে, যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তারপর আমরা এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এই ছবিটাকে কোনায় ধরে যথেষ্ট পরিমাণ ছোট করে নিব। তারপর অ্যাডজাস্ট করে আমরা ছবিটাকে এখানে বসাই দিব। তারপর এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফটো দেওয়া আছে, এই ফটোটাকে চেঞ্জ করে নিতে হবে। ফটোটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ফ্রম গ্যালারি নাম্বার অপশনে ক্লিক করে দেব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো বরাবরের মতো। তারপর এখান থেকে রাইট অপশনে একটা ক্লিক করে দেব। তারপর আমরা এই ছবিটাকে কোনায় ধরে অ্যাডজাস্ট মতো এখানে বসাই দিব। তারপরে এভরিওয়ান, আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখানে 8টি ডটে চেপে ধরে আমরা আগের ফটোটা পর্যন্ত নিয়ে যাব। তারপর আমরা আগের ফটোটাকে ডিলিট করে দেব। তারপর আমরা দেখতে পারবো আমাদের ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এভরিওয়ান, আপনারা দেখতে পারবেন এখানে নামটা দেওয়া আছে, এই নামটাকে কিভাবে চেঞ্জ করবেন। নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটার উপরে ক্লিক করবেন, লক আইকনে ক্লিক করবেন, পিন আইকনে একটা ক্লিক করে দিবেন, আবার পিন আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছাই দিবেন। মোছাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি অবশ্যই লিখে দিবেন। তারপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিলাম। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করলাম। ওয়েল, দেখতে পাচ্ছেন নামটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনারা এই ডিজাইনটিকে সেভ করে নেবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ডিজাইনটি বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আমাদেরকে মতামতটা জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।